হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ইন্ডিয়ার একটা ভালোবাসার করুণ পরিণতির একটা ঘটনা বর্ণনা করব। যে ঘটনাটা ইন্ডিয়াতে ঘটে গেছে এবং এটা একটি সত্য ঘটনা। আমি সত্য ঘটনাগুলোই আপনাদের কাছে বিশ্লেষণ করি, তার কারণ হচ্ছে আপনাদের সচেতনতা বৃদ্ধির জন্য। আজকের এই ভয়ঙ্কর কাহিনীটি হলো একটা ছেলে এবং একটা মেয়ে, দুজন দুজনকে অনেক ভালোবাসে। তারা দুজন পাশাপাশি বাড়িতে ছিল, কিন্তু মেয়ের আর্থিক অবস্থা ভালো হওয়ার কারণে, ছেলের আর্থিক অবস্থা মেয়েদের তুলনায় খারাপ হওয়ার কারণে মেয়ের বাবা কোনোভাবেই মানতে চাচ্ছিল না। নর্মালি আমরা সিনেমাতে যেটা দেখি, যেহেতু তার বাবা মানতে চাচ্ছিল না, তারা অনেকভাবে মানানোর চেষ্টা করে যে প্লিজ মানো, আমি তাকে অনেক ভালোবাসি, আমি ওর সাথেই থাকতে চাই সারাটা জীবন। কোনোভাবেই বুঝতে চাচ্ছিল না। এরপরে ছেলে ছেলে যেহেতু মোটামুটি ওয়েল এস্টাবলিশ, ছেলে আর মেয়ে পলায়ন করে, বাসা থেকে ভেগে যায়। এই বাসা থেকে ভেগে যেয়ে পলায়ন করে এবং তারা সুখে শান্তিতে আলাদা একটা জায়গায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকে। কিন্তু মেয়ে পলায়ে যাওয়ার কারণে, আমাদের বাংলাদেশে মেনলি কি হয়, মেয়েরা যখন পালিয়ে যায় তখন আশেপাশে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারা আমাদেরকে কি শোনায়, বিভিন্ন ধরনের বাজে কথা, বাজে কমেন্ট শোনায়। তো মেয়ের বাবাকেও ওভাবে শোনাতে চাচ্ছে, মানে শোনাতে থাকে। সেটা বাবা কোনোভাবেই মানতে পারেনি যে আমার মতন একজন সম্মানী মানুষকে আজকে আমার মেয়ের জন্য কথা শুনতে হচ্ছে। সেই বাবাকে অনেকভাবে কথা শোনায়। তো বাবাও মনে মনে প্ল্যান করে যে সে তার মেয়ে এবং মেয়ের জামাইকে দুজনকে হত্যা করবে নিজের হাতে, এবং এই হত্যা না করা পর্যন্ত তার মাথায় শান্তি হবে না। সেই জন্য একদিন মেয়ে একটু সিক থাকার কারণে হসপিটালে যাচ্ছিল। হসপিটালে যাওয়ার পথে ওর বাবা বলতে থাকে মেয়েকে যে মা তুমি কোথায়, তুমি যাই করেছো আমার তাতে কিছু যায় আসে না, তুমি তো আমার মেয়ে, তুমি প্লিজ আমার বাড়িতে একটু আসো, বাড়িতে একটু ফিরে আসো, তোমাকে আমার অনেক দেখতে ইচ্ছা করছে। কিন্তু মেয়ের মনের ভিতরে নিশ্চয়ই কোনো একটা সন্দেহ ছিল। মেয়ে তার মেয়ের জামাইকে বলতেছে যে দেখো বাবা আমাদেরকে যেতে বলছে, কিন্তু আমার মনে হয় না আমাদের যাওয়া ঠিক হবে। তার কারণ হচ্ছে আমি বাবা কিছু না কিছু একটা করতে পারে। তখন মেয়ের জামাই বলে যে দেখো বাবা যেহেতু আমাদেরকে যেতে বলছে, নিশ্চয়ই বাবার আমাদেরকে অনেক মনে পড়ছে, চলো আমরা যাই। এটা তো একটা মানবিকতা, মুরব্বী মানুষ বলছে চলো যাই। তো মেয়ের হাজবেন্ডের কথায় মেয়ে গলে গেল, ইমোশনাল হয়ে গেল, তারা আসলো। কিন্তু পথে বাবা এবং ভাই দুইজন ওত পেতে ছিল। ওরা যখনই এই এলাকায় ঢুকবে তাদেরকে গুলি করে মানে মেরেই ফেলবে। কিন্তু এটা তার মেয়ে আর মেয়ের জামাই জানতো না। তারা যখনই এলাকার ভিতরে ঢুকতে থাকে, সাথে সাথে মেয়ের বাবা ছেলের মুখে এত গুলি করে তার মুখ নিশ্চিহ্ন হয়ে যায়, মানে মুখের অবয়ব নিশ্চিহ্ন হয়ে যায়। এইভাবেই একটা করুণ প্রেমের শেষ সমাপ্তি হয়। আসলে আমাদের বাবা মায়ের বোঝা উচিত আশেপাশের মানুষ বলতে আসলে কেউ হয় না। যেমন দেখেন, আপনি যখন মারা যাবেন, আপনাকে কবরে দিয়ে আসবে, আপনার কথা কিন্তু কেউ মনে করবে না। কিন্তু এই আশেপাশের মানুষের কথার বশবর্তী হয়ে আমরা যে কি কি ভুল কাজ করি, এটাই তার একটা অনন্য নিদর্শন। রাগ পুষে রাখতে হয় না। পৃথিবী খুব কম সময়ের জন্য, এই কম সময়ে রাগ পুষে রেখে মানুষকে মারা, হত্যা করা, মানুষকে কথা শোনানো, এই সকল পাপের শাস্তি আল্লাহ একদিন মানুষকে দিবেন। তাই আমাদের সবার সচেতন হওয়া উচিত। মানুষের কথার বশে নিজের সন্তানের জীবনটা ধ্বংস করে দেওয়া এবং নিজের সন্তানকে হত্যা করার মতন পাপ এই লোক করেছে, যার জন্য সে ফাঁসির সাজা পেয়েছে। ধন্যবাদ সবাইকে।